এইভাবে কচু শাকটা রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তা আমি যেভাবে এই কচু শাকটা রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আমি কচু শাকটা রান্না করেছি। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে রান্না করব কচু শাকের শুক্তো। তো সবসময় তো আমরা ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করে থাকি। আজকে আমি এরকম একটা মাছ নিয়েছি, এই মাছ দিয়ে কচু শাক রান্না করব। তো এই কচুটা আমি কেটে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এই কচুটা খেতে ভীষণই ভালো, একটু গলা কুটায় না। এটা হলো নারকেলি কচু। তো তার জন্য আমি মশলা নিয়েছি, এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর কিছুটা রসুন নিয়েছি, আর এখানে এক টুকরো আদা নিয়েছি, আর 4টে কাঁচামরিচ এভাবে চিড়ে নিয়েছি। আজকে আমি এই কচু শাকটা যেভাবে রান্না করব আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়। তো এই মশলাটার সঙ্গে আমি 1 চামচ জিরা নিয়ে বেটে নেব। এবার মাছটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো। কচু শাকটা অল্প, তার জন্য 2 পিস মাছ নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। এবার ফোড়ন করে নেব, তেজপাতা, শুকনো মরিচ আর কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। এবার কেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই কচু শাকটা খেতে খুব মিষ্টি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই যে দেখুন, কচু শাকটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা নিরামিষ খেতেও ভালো লাগে, এইভাবেও খেতে ভালো লাগে। তো এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে মাছটা আমি এইভাবে ভেঙে দিয়েছি, তাহলে শাকটার সঙ্গে মিশে যাবে আর খেতেও দারুণ হবে। তার একটু টান টান করে ভেজেই আমি শাকটা নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কচু শাকটা রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক শেয়ার করে দিবেন। এখন আমি নামিয়ে নেব। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণে আমার সঙ্গে থাকুন। নমস্কার।